মারাত্মক কথা বলতেছি, খুব মনোযোগ দেন। উমর ফারুক বলেন, হোসাইন তুমি যে 3টা প্রশ্ন করবা, এখন প্রশ্ন শুরু করো। এবার হোসাইন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, তুমি একলা একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে আছি। শুনেছেন খেয়াল করে? তুমি মেয়ে একলা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক বলে, হোসাইন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা হয়ে আছে, তারপরে তুমি একলা কেমনে হলে? হোসাইন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে নির্বাচন কমিশনার কম, ওই জেলা উপ কমিশনার বলেন, বিভাগীয় কমিশনার বলেন, যারা ভোট কেন্দ্রের ভোট কমিশনারের দায়িত্ব পালন করে, তারা কিন্তু নিরপেক্ষ বসে আছে, কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। কয় না নিরপেক্ষ নির্বাচন কমিশন, নিরপেক্ষ। আপনার বলেন তো ওমর ফারুক কি নিরপেক্ষ? কথা কন না কেন নিরপেক্ষ? হযরত আলী কি নিরপেক্ষ? বলতেছে আমার 2 পাশে 2জন মহামানব খালি দেহ নিয়ে বসে আছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে, মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আলী আর ওমর ফারুক চমকে উঠছে, আসলেই তো তাই, আসলেই কিন্তু তাই। ওমর ফারুক চাচ্ছে মেয়েটা জিতুক, হযরত আলীও চাচ্ছে মেয়েটা জিতুক, কিন্তু বসে আছে হোসেনের 2 পাশে। কারণ কি? কারণ হলো বিবাহের আগে আলী যদিও হোসেনের বাপ, তারপরে পর্দা ফাঁক করে দেখা যায় নাই। এটা হচ্ছে শরীয়ত, এটাই শরীয়ত। আলী তো ভাবতে পারে না আমার হোসেন যে মেয়েটাকে 3টা প্রশ্ন করবে, এই মেয়েটা নাকের সাইজ বোঁচা না লম্বা, একটু দেখি তো। আমার এলাকার এক ছেলের বাপ বলতে হুজুর এ পর্যন্ত 20টা মেয়ে দেখলাম, পছন্দ হয়নি। তা আমি বুড়াক বললাম, কে বাবা 20টা দেখলেন পছন্দ হলো না, কারণ কি? তো বলে হুজুর বুঝতেছেন না। তা আমি বললাম কিভাবে দেখেন? লাড়াছাড়া দেখে হুজুর, লাড়াছাড়া দেখে, মানে হাত টিপে, কপাল টিপে, গাল টিপে। আমি বললাম আপনি 20টা টিপতে টিপতে লুচ্চা হয়ে গেছেন, আপনার আর পছন্দ হবে না, তাহলে আপনি এখন চাবেন আর একটা নতুন করে টিপমো। তোর কোনো কথা ঠিক নেই। আপনারা কি মনে করতেছেন ছেলে বিয়ে করবে আর বাপ দেখতেছে? হ্যাঁ, এটা ইসলামের নিয়ম? হযরত আলী তো পর্দা ফাঁক করে হোসেনের বউটাকে দেখবার পারে, কিন্তু পর্দার এই পারে বসে আছে। এমন সময় ওমর ফারুক বলে, হোসাইন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও, আপনার একটু মাথাটা ক্লিয়ার করে প্রশ্নটা শুনবেন। হোসাইন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আমি ছেলের পাশে বসে আছি, ছেলে তো বলা দরকার ছিল আমার বাবাকে তুমি জানো, কিন্তু বাবার কথা না বলে মায়ের কথা কেন বললেন? মায়ের কথা বলার কারণ হলো বাবা কিছুই না, সন্তান ভালো না মন্দ এটা জানবে তার মা। কে জানবে? কি জন্যে? বাবা আনন্দে মাতিয়া, এদের আনন্দে মাতিয়া মানে আনন্দে মাতিয়া পেটের মধ্যে দিহিয়া সেই যে চইলা গেছে খবর নিল না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। এই কারণে হোসেন বলতেছে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান, কোন মা আমাকে উদরে ধারণ করেছে, আমার মা সম্পর্কে কি তোমার জানা আছে? মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। আপনারা বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আর হযরত উমর জিব্বাত কামড় খাচ্ছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো কি বললো মেয়েটা আমি চিনি? ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি রে, যে পাড়ার সবাই চিনে? 3 মাথায় বসে গল্প করতেছে, আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী বউ কার?
তখন একজন বলতেছে অমুকের বউ, একজন বলে না তুই ভালো করে দেখিসনি, আমি দেখছি পর্দা। আপনারা সত্যিকার বলেন তো, গ্রামের কোনো ছেলে যদি কারো বউ সুন্দরী এই গল্প করে, ওই বউওয়ালা স্বামী জান্নাতে যাবার পারবে না। তোমার বউ সুন্দরী পাড়ার লোকে দেখে কেমনে? হ্যাঁ, পাড়ার লোকে কেমনে দেখে? কন তাহলে পর্দা যদি না থাকে তাহলে ওটা কার বউ? সবার না আমার মতে নাই, যাদের সাথে স্বপ্ন তো সবে তার কি বউ? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন না। মেয়েটা বলতে, হোসাইন আপনার মাকে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আলী কান্দার কারণ হলো, হোসাইন মা ফাতেমা আমার বউ, তারপরেও আমি তাকে পুরোপুরি চিনবার পারিনি। আমার বউ হওয়ার পরেও পুরোপুরি চিনবার পারিনি। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। চেতন পাওয়ার পরে থেকে ফাতেমা নাই। এখন স্বামী চেতন পাওয়ার পরে বউ যদি দেখবার না পায়, তাহলে যত বড়ই হুজুর হোক না কেন, সন্দেহ হবে কি হবে না? ফের হাসান হোসেন এই সাইডে ঘুম পাড়তেছে, আর আমার কাছে ফাতেমা। ঘুমোর থেকে চেতন পায়, দিকে ফাতেমা নাই, গেল কোথায়? দেখে দরজা খোলা। দরজা খোলা দেখে দরজা দাঁড়াইছে হতালি, তাকায় দেখে যে মরুভূমির মধ্যে কালো চাদর, এমনি তো রাতের অন্ধকার, তার মধ্যে কালো চাদর ঘোমটা দিয়ে ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হযরত আলীর সন্দেহ হয়ে গেল, আমার বিবি ফাতেমা যাবে কোন জায়গায়। নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে। আল্লাহর নবী যেই ঘরে ঘুমায়, ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় গেছে। দূর থেকে হযরত আলী দেখতেছে, আর মনে মনে ভাবতেছে, আমার ঘুমের মধ্যে থুয়া আমার বিরুদ্ধে তোর বাপের কাছে কি বলবো রে? মানুষ তো রে ভাই, মানুষের এইরকমই তো বোধ বিশ্বাস। হযরত আলী দূর থেকে শুনতে পায়, ফাতেমা ডাক দিল, বাবা, ও বাবা, মেহেরবানি করে একটু দরজা খোলেন। নবী যখন ঘরের দরজা খুলে দেয়, ফাতেমা ঘরের মধ্যে ঢুকতে হয়, তাহলে দৌড়ে গিয়া ওই জানলার কাছে কানটা সেট করছে, দেখি ঘরের মধ্যে বাপ বেটির কি গল্প হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়া। আলী জানলার কাছে চুপ করছে, কে আমি জানলার কাছে? এটা নবী কেমনে জানল? আসলে নবী কিন্তু জানে না। নবী একজন বাবা হিসাবে মেয়েকে বলতেছে, গভীর রাত্রে তুই একা কেন আইলি? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা কেমনে আনবো? আপনার জামাই যে ঘুম পাড়তেছে, একটা ঘুমন্ত মানুষকে চেতন করে আপনার কাছে আনতে আমার বড় ভয়। আমার স্বামীকে এত শ্রদ্ধা ভালোবাসি, তারে ঘুম থেকে আমি চেতন করতে পারি নাই। রাসূল বলে, ফাতেমা এখন যদি আলী চেতন পায়, যদি পায়, কারণ বউ যদি স্বামীর কাছে না থাকে, তাহলে স্বামী কিন্তু ঘন্টায় ঘন্টায় চেতন পায়। আর যদি বউ যদি স্বামীর কাছে থাকে, চেতন পাইলে বউয়ের গায়ে হাত দিয়ে আবার। যারকে বউ আছে তারা বুঝতে, আমার মাঝে মাঝে ঘুম ভাঙ্গা যায়, হাতটা গায়ের উপর দিলাম, জান্নাতের পরিবেশ। আর যারকে বউ নাই, এরা চেতন পাইলে ফেসবুক বার করে, ধরে কোন কথা ঠিক না। আল্লাহ নবী একজন মানুষ হিসাবে বলতেছেন, ফাতেমা যদি আলী চেতন পায়, আর চেতন পাওয়ার পরে যদি তোমাকে কাছে না পায়, তখন কি হবে? ফাতেমা বলতেছে, বাবা আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ আমাকে এমন একটা স্বামী দিয়েছে, আমার স্বামী যদি চেতন পায়, আমি তার কাছে না থাকলেও আমাকে সন্দেহ করবে না। আপনারা বলেন তো, সন্দেহ করছে কি করে নাই? জোরে গান করছে কি করে নাই? কিন্তু ফাতেমা বলতেছে, আমার স্বামী সন্দেহ করবে না। রাসূল বলে, ফাতেমা কি জন্য রাত্রিবেলা আমার ঘরে? ফাতেমা বলে, হুজুর বাবা একটু বাতি জ্বালান, বাবাকে একটু বাতি জ্বালান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, তাড়াতাড়ি বলে যা। ফাতেমা বলে, বাবা একটু বাতি জ্বালান। মেয়ের কথাতে নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত আল্লাহর নবীর দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলোতে তাকায় দেখে
হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল হয়ে গেছে। রাসূল কান্দের বলে, ফাতেমা এইরকম হাতের চেহারা কেন হয়েছে মা? ফাতেমা বলে, বাবা ওই বিয়ের সময় জাঁতা দিয়েছেন বাবা, এখন আর জাঁতা ঘুরতে চাই না, জোর করে যখন ঘুরাই আমার হাতে ফসকা পড়ে গেছে, আবার ঘুরাইতে গিয়ে চামড়া উঠে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘরের কোনায় গিয়ে বলে, মাবুদ গো, দুনিয়ার কত ধনী ধনী যুবকেরা আমার কলিজার টুকরা ফাতেমারে বিয়ে করবার চাইছিল, কিন্তু তুমি আল্লাহ আলীকে পছন্দ করলাম, কিন্তু আলীর সংসারের দায়িত্ব নিবার পারলো না, আমার মেয়েটার এত কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী তাকায় দেখে ফাতেমা সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিয়ে ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা ঘর থেকে কেন বাইরে গেলি? তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা। ফাতেমা বলতেছে, বাবা আপনি কইছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়া লাগতো। ও বাবা, আল্লাহর পরে হাসান হোসেনের বাবা আমার কাছে দামি, সেই স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন আর আমি ফাতেমা আপনার ঘরে থাকবো, এমন ফাতেমা আমি না। এই বলে ফাতেমা যখন রওনা দেয়, নবী ডাকতে বলে, ফাতেমা তুই কে রে? আমি নবী হইয়াও তোরে চিনতে পারলাম না। আল্লাহ বলে, হাবিব গো, এই ফাতেমা সাধারণ কোন ফাতেমা নয়, এই ফাতেমা হলো সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। আমি স্বামী হিসাবে যাকে চিনতে পারলাম না আর তুই বলিস আমি চিনি। অনেক সময় হয়ে যায় তিন বিচারকের পক্ষ থেকে কোনো ফয়সালা আসে না। এবার মেয়েটা বিরক্ত হয়ে বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন আমার মাকে জানো, আমি উত্তর দিলাম চিনি, হলো কি হলো না? বিচারকেরা যে কিছুই কর না। ওমর ফারুক বলে, কেমনে চিনবে? কেমনে চিনবা? তোমার বাড়ি কোন জায়গায়, তুমি ছিলা কোন জায়গায়, আর ফাতেমার অবস্থান কি এটা মুসলমান মাত্র জানে। কবর দেওয়ার পরে হযরত আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি মাফ করে দাও। এই মাফ করতে চাওয়া এই দোয়া করি। আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই পুরাতন কবরের মধ্যে আলী চিৎকার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর ফাতেমার কবর খোঁজে। আমার ফাতেমার নতুন কবর গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকেও কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যে ফাতেমার কবর পর্যন্ত পর্দা হয়ে যায়, সেই ফাতেমারে তুমি চিনবা কেমনে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল। যেই বলছে চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী জোড়হাত করে পর্দার এপার থেকে বলে, মা আর বলিস না মা, আর বলিস না, আমরা তিনজনের মধ্যে একজন কিন্তু পর পুরুষ রয়েছে। মেয়েটাকে থামায় দিছে, আর বলিস না মা, আমাদের তিনজনের মধ্যে একজন কি পুরুষ? আপনারা বলেন তো সেই পর পুরুষের নাম কি? হায় হায় রে, যে উমর নবীর পরে নবী হওয়ার যোগ্যতা রাখে সে উমরকে আপনারা পর পুরুষ করলেন? তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? হাসতেছেন কেন? আজকে এই শালা শয়তানেরা আমাকে বিরুদ্ধে ফতোয়া দেয়। হ্যাঁ, আমাকে বিরুদ্ধে ফতোয়া দেয়। যেদিন কোরআনের রাষ্ট্র চালু হবে বাংলাদেশের কোনো ভণ্ডামি চলবে না। ধরে কোন কথা ঠিক? ওরা জানে আমাকে খাওয়া শেষ হয়ে যাবে। আরে মুরিদ হচ্ছে পুরুষ। এখন পিসাব কয়, কে রে তুই তো মুরিদ হলি, তোর বউ তো কয়, হুজুর আমার বউ তো হবার চাই, নিয়ে আসিস। পীর কিন্তু সবাইকে বলবে না, জুয়ান তাকড়া মুরিদ বলতেছে। মুরিদ পর দিন বউ বলতেছে, আমার বাবা তোমাকেও মুরিদ দিবি, হবা তুই তো একখান তুলে আসে, চলো যাই। পিসাব বলতেছে, তুই তো আগেই মুরিদ দিয়েছিস, তুই বাইরে থাক, আর তোর বউ ভিতর দে, আমি সবক দিই। সবক যত প্রকার ভণ্ডামি আজকে বাংলাদেশের এই পীরের নামে হচ্ছে। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আলী জোরহাত করে বলতেছেন, আর বলিস না মা,
এই তিনজনের মধ্যে একজন পরপুরুষ আছে, চোখের ভুরু জোড়া, এটা আমি বলতে পারি, কারণ ফাতেমা আমার বিবি। রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের বিবির চোখের ভুরুর, এই যে ভুরু দেখতেছেন, এই ভুরুর মাঝখানে একটা চুমা দাও, একটা ওমরা হজের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে এখন যারা বিয়ে করেনি এরা জোরে গেছে, খবরদার যারা বিয়ে করেননি এরা চান্স নেবেন না, এরা চান্স নেবেন না। এটা বিবাহিত পুরুষ, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম গালে কালো একটা তিল ছিল, এটা হোসেন বলতে পারবে, কারণ ফাতেমা তার মা হওয়ার কারণে থুতুনির তলে লাল একটা দাগ ছিল, এটা নবী বলতে পারবে, কারণ ফাতেমা তার মেয়ে হওয়ার কারণে। রোম দেশের জেলখানায় বন্দি থাকা তুমি একটা নির্যাতিতা মেয়ে, তুমি কেমনে বলো মা? মেয়েটা বলতেছে, মুরব্বী, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক আমাকে মারতো, বিকেলবেলা 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম। বেহুশ থেকে যখন হুঁশ পাইতাম, চিৎকার করে বলতাম, আল্লাহ তুমি আছো আসমানে আর নবী আছে মদিনায়। এই রোমের জেলখানায় আমি অসহায়কে দেখার মতন কেউ নেই। মাঝে মধ্যে এরকম জেলখানায় যারা আছে একটু বিরক্ত হয় কি হয় না? এত রকম হয় কি হয় না? আমির হামজা প্রতিদিন কান্দে আর কয়, সকালে আমার 2টা মেয়ে বাবা বাবা বলে চিৎকার করে কান্দে, সন্ধ্যার সময় বাবা বাবা বলে কান্দে। আমি কি এমন অপরাধ করলাম রে, যে অপরাধ করার কারণে আমাকে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে? শুধু কোরআনের আয়াত নম্বর, রুকু নম্বর, পারা নম্বর, কোরআনের হক কথা বলেছি, আর এই কথা বলার কারণে আজকে জেলখানায় আমি বন্দি জীবন কাটাইতেছি। মাঝে মধ্যে আল্লাহর উপরে কিন্তু বিরক্ত হয়, আল্লাহ তোমার হক কথা বললাম আর আমি জেলখানার মধ্যে বন্দি হলাম, আমার কি বের হওয়ার কোনো কিছুই নাই? মেয়েটা বলতেছে, মুরব্বি গো, সকালবেলা 3টা করে চাবুক মারে, বিকেলবেলা 3টা করে চাবুক মারে, আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত মারা হয় নাই। আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় দেখার মতো আমার কেউ নাই। এই বলে কাঁদতে কাঁদতে যখন বেহুশ হইয়া গেছি, ওই বেহুশ অবস্থায় দেখি আমার শিয়রের পাশে একটা নূরের পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরী? এমন করে কেন কাঁদতেছেন? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না, বেহেশতের পরেও না, আমি জান্নাতুল বাকির ফাতেমা। আজকে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্যে জেলখানার মধ্যে এসেছি। মেয়েটা কান্দে বলে, হোসাইন রে, আমি তাকাই দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, আমি গানগালে একটা তিল দেখেছি, আমি থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, আল্লাহ, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে মেয়েটা 100 গুণ সুন্দর দিয়েছে। ওমর ফারুক বলতেছে, আলী ভাই, আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে, এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। কারণ 1 নম্বর প্রশ্নের উত্তর সবাই জানে। যখন কবরে বলবে মান রব্বুকে, রবকে আল্লাহ, হিন্দুরা কবি আল্লাহ, খ্রিস্টান কবি আল্লাহ, ইহুদি কবি আল্লাহ। কিন্তু যখন 2 নম্বর, যখন 2 নম্বর বলবে আমার দিন কে, তোর তো রব আল্লাহ, তোর দিন কি? খ্রিস্টানের ইসলাম কবি। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ধরা খাবে না? 2 নম্বরে ধরা খাবে না? এ কথা কোন ধরা খাবি না? 3 নম্বর যখন কবি অমান নাবিউগা, তোর নবীকে। হারে, তার মানে বোঝা গেল 1 নম্বর পারলে হবে না, আরো 2টা প্রশ্ন আছে। ওমর ফারুক বলে, হোসেন তাহলে তুমি এখন 2 নম্বর প্রশ্ন করো। আপনারা কি 2 নম্বর শুনবেন? তাহলে আমার দিকে খেয়াল কর, রাত বেশি হয়ে যাচ্ছে, রাত 12:30 বাজতেছে। বক্তার কথার দিকে মনোযোগ না দিলে, কে রে ভাই আমার ডায়াবেটিস রে, ডাক্তার কইছে 1 ঘন্টা পর পর পেশাব করলে আপনার ভালো। কারণ আপনি যখন ওয়াশ করবেন ঝাঁকি নিচের দিকে যাবে, পেশাব 1 ঘন্টা পর পর করা লাগবে। আমি যদি 1 ঘন্টা পর পর পেশাব করে যাই, আপনারা দাওয়াত বন্ধ করে দেবেন।
যে এটাকে দাওয়াত দেওয়া যাবে না, ওয়াজ করতে করতে পেশাব করলো যায়। তা আমি এত কঠিন অবস্থা নিয়ে ওয়াজ করতে করতে পেশাব করে যাই না, আর আপনারা শুনতে শুনতে যান কেন? পেশাব একটু চেক দেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন যাবতীয় রোগের ঔষধ বাড়ে। কোরআনের মহব্বত দেখালি পেশাব লাগলে কুকুর মারে বসে থাকেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। আপনার কোনোদিন এই হাড় বাল খাওয়া লাগবে না, হাড় বাল খাওয়া লাগবে না। এখন কারা কারা পেশাব করে উঠবেন দেখি? কঠিন কঠিন প্রশ্ন, কঠিন উত্তর আসতেছে। আরো দুটার উত্তর দিবি, বিয়ে হবে, বিয়ে টিয়া খাইয়ে আমরা চলে যাবো, অসুবিধা আছে? যুবকেরা সে আনন্দ পাবে, কিন্তু মুরব্বীরা কথা কয় না কেন? এই দেখছেন মুরব্বী এবার খেয়েছে, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। এবার মেয়ে হোসেন প্রশ্ন করে, রে মেয়ে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো, কয় বছর? আর 12 বছর তুমি জেলখানায় বন্দি জীবন কাটাইছো। আমি শুনতে পাইলাম তুমি একটা খ্রিস্টান দেশের মেয়ে, ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর তোমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমার প্রশ্ন হলো, 6 বছর বয়সে তুমি সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে! সেই সময় 2টা পরাশক্তি, একটা রোম একটা পারস্য। রোমের হলো কাইসার, পারস্যের হলো কিসরা। মেয়েটা বলতেছে আমি রোম সম্রাট কাইসারের নাতনি। বিকালবেলা আমার দাদা বলতেছে, নাতনি আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? 6 বছরের ছোট বাচ্চারা খেলা পছন্দ করে না। আমাকে একটা মা বলতেছে, হুজুর পীর সাহেবের পানি পড়া খাওয়াইছি, আমার ছেলের কান্না বন্ধ হয় না। মসজিদের ইমামের পানি পড়া খাওয়াইছি, আমার ছেলের কান্না বন্ধ হয় না। আমি বললাম, মা এখন কি? এখন কান্দে না। তাহলে কোন পড়া খেয়ে কান্না বন্ধ হলো? বলে, হুজুর একটা স্ক্রিন টাচ মোবাইল চালু করে দিলি ওই আর কান্দে না। বলে, পীর হুজুরের পানি পড়ার খাওয়া আছে, এখনকার মোবাইল চালু করে বাচ্চার হাতত দিলে আর কান্দে না। সারাদিন গেলে কি এখনকার অনেক মায়েরা শোনেন, অনেক মায়েরা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াচ্ছে মোবাইলের গেম দিয়ে। তোর এখন ঠিক কিনা? এর ভবিষ্যতে এরা কি হবি রে? ওই যে একটা ঘুরতেছে দেখেন, আর কোনো টেনশন নাই, কারণ সিজার হচ্ছে। আমাকে টাইনে বাইর করছে। আমার দাদি কি করে জানেন? যখন তো তোর মায়ের উদর থেকে বাইর করা হচ্ছে, বাইর করার সময় তোর মাথা এত বড় ছিল, এখানে মাথা ফোঁকা হয়ে গেছিল, টাইনে বাইর করতে মাথা ফোঁকা। পরে বাইর করে মাথা যখন থাবড়ে 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 মাথা গোল করছে। কি কষ্ট আমাদের মায়েরা পাশে। আর এখন যাচ্ছে পেট কাটতেছে, বের করতেছে। আর বার হওয়ার টাইমে হয়নি, 4 দিন আগে বের করছে। ও যে ঘুরতেছে, বার হওয়ার টাইম হচ্ছে, তাই 4 দিন আগে বার করছে ডাক্তার, টেকার লোভে বার করে কথা কয় না, ওয়া করে না, তখন পাও ধরে ঘুরেই। এই সিজার করা বাচ্চারা, সিজার করা কি মন খারাপ করতেছে? শোনেন, আল্লাহর বান্দার একটু মহব্বত করে। মেয়েটা বলতে 6 বছর বয়সে আমার দাদা বলতেছে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স ঈমান কেমনে পাইলাম শোনেন। আমি দাদার সঙ্গে রাজ দরবারে খেলা দেখতে গেলাম। খেলা দেখতে গিয়ে দাদার সিংহাসনের পাশে আমার একটা চেয়ার সেট করে দিল। আমি ছোট্ট মানুষ, চেয়ারে বসেই বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন দাদার কথা মতো তাকায় দেখি একটা মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রেখেছে, ওই মানুষের 2টা চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, পায়ের দিকে তাকায় দেখি 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি তখন বললাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমারে নিয়ে আসলেন, কিন্তু একজন মানুষকে আমি দেখতে পাই, একটা মানুষকে আমি দেখতে পাই। আমার দাদা মুখে হাত দিয়ে বলে, নাতনি রে তুই ছোট্ট মানুষ, তুই জানিস না ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি তখন বললাম, দাদু ভাই মানুষের মতোই দেখা যায়, তাহলে ওইটা মানুষ না, ওইটাকে? আমার দাদা বলতেছে, ওইটা হইল মুসলমান।
মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। ওই ছোট্ট বয়স আমি বুঝতে পারলাম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা, তারা মুসলমানকে মানুষ মনে করে না। জোরে কোন কথা ঠিক কি না? এক ভাই আমাকে বলতেছে স্বাধীনতার সময় ভারত আমাদের সহযোগিতা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না, বাংলাদেশের পক্ষে ভারত। আমি তখন কইলাম তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ কেন ভাঙলো? কারণ বাংলার মুসলমান মসজিদকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। ধরে কথা ঠিক না? এখন তো তোমরা রাম মন্দির বানাবার পারতেছে না, সারাদিন ইঞ্জিনিয়ারে কাম করা যায়, সকালে এসে দেখে যা আছে তাই, কিন্তু কিছুই হয় না। আল্লাহ কয় তোরকে রাম মন্দির বানাতে বানাতেই ইমাম মেহেদিকে আমি পাঠায় দেব, চাপাত লাত্তা ঠিক করবি। তোরে কোন কথা ঠিক? চৌকিদার বলতে দে হুজুর কি করি হুজুর, আপনারা মূর্তি ভাঙবেন দেখে আমরা পড়া দিই। আমি কইলাম বাবা কি খবর? কয় আমরা অনেক সময় বিরক্ত হয়ে একটু ঘুমের ভাব হয়, যে ঘুমের ভাব আছে তাকে দেখি 10 হাত যে খাড়া হয়ে আছে, ওর সামনে যে কলামলা হাবি দাবি খাবার দিয়েছে, এক কুত্তা এসে সমানে খাচ্ছে। আমাকে তাই প্রধান দাফাদার তাই বলতেছে শালা 10টা হাত থেকে লাভ পিরি কুত্তা খেতে দেওয়ার পারে না, ওরই ক্ষমতা আবার একটা কোন নাম করে। মাথা নষ্ট রে। কি একজনও আমাদেরকে মানুষ মনে করে না। কি মনে করতেছেন? মেয়েটা বলে হোসাইন আমার দাদা বলতেছে ওইটা মুসলমান, ওইটা মুসলমান। আমি তখন বললাম দাদু ভাই ওই মুসলমান দিয়ে আপনি কি খেলা আমাকে দেখাবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসাইন আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাও দাও করে আগুন জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা তেলের ডেকসি, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতি রে আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, উত্তপ্ত তেলের মধ্যে মুসলমান পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম কি? কথা কন, খেলার নাম কি? গোটা বিশ্বে বর্তমানে যে খেলা চলতেছে সেই খেলার নাম কি? মুসলমান মারার খেলা। মেয়েটা বলে হোসাইন রে 6 বছর বয়সে মান কেমনি পাইলাম শোনেন। আমি তখন দাদাকে জোড়হাত করে বললাম দাদু ভাই ওই মুসলমানকে মারার খেলা কি বন্ধ করা যায় না? ওই মুসলমানকে কি মারার খেলা বন্ধ করা যায় না? আমার দাদা বলতেছে 100 বার যায় 1000 বার যায়, শুধু একটা বার যদি মুসলমান বলে আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না এই কথা যদি বলে, কারণ ওর চোখ বান্ধা হয়েছে, হাত বান্ধা হয়েছে, পাও শিকল দিয়ে আটকানো হয়েছে, কিন্তু মুখ তো খোলা আছে, ওই মুখটা দিয়ে খালি একটা বার বলুক আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলা হোসাইন আমি সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান আপনার চোখ বান্ধা, আপনি তো দেখতে পাচ্ছেন না। ও মুসলমান বিশাল আগুনের চুলার উপরে ডেকসিতে তেল টকবক টকবক করতেছে, উত্তপ্ত তেলের মধ্যে ফেলে আপনাকে হত্যা করবে। যদি বাঁচতে চান তাহলে একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে মুক্ত করে দিবে। সঙ্গে সঙ্গে মুসলমান চিল্লায় বলে রে ছোট্ট মেয়ে তোমার দাদা আমাকে বাঁচাতে পারবে না, তোমার দাদার কাছে আমি বাঁচার দরখাস্ত লিখবো না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাব, কিন্তু রাষ্ট্রপতির কাছে মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। কারণ ফাঁসির মঞ্চে যারা গেছে তারা জানে আগুনের চুলা, আগুনের তেলের মধ্যে আমাদের মৃত্যু হবে না। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে হোসাইন হাজার হাজার সৈন্যের ভিতরে আমার দাদা রোম সম্রাট কাইসারের সামনে ওই মুসলমান চিল্লায় বলে দরকার হলে গোটা পৃথিবী ত্যাগ করব, কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল আমি ছাড়ব না। আমার দাদা সিংহাসন থেকে লাফ দৌড়ছে,
ওটা বলতে চায় আর দেরি করিস না, এখনই খেলা শুরু কর। সৈন্যরা হাত পাও বান্ধা ওই মুসলমানকে যখন আগুনের চুলার দিকে নিয়ে আসতেছে, মেয়েটা বলে হোসাইন, আমি তাকায় দেখি বীরের মতন হেঁটে হেঁটে আগুনের চুলার দিকে আসতে। জল্লাদ বলতেছে, আপনার তো টাইম নাই, আধ ঘন্টা পরেই ফাঁসি হবে। তখন আল্লাহর বান্দা বলতেছে, ভাই তাহলে 2 রাকাত নামাজ পড়ি। 2 রাকাত নামাজ পড়ে যখন হেঁটে হেঁটে আসতেছে, বলে তুমি কেমন আছো? জল্লাদকে বলতে, তুমি কেমন আছো, তোমার বউসর কেমন আছে? তার ফাঁসি হবে, আমি জল্লাদের খবর নিচ্ছি। মেয়েটা বলতেছে, আশ্চর্য হয়ে গেলাম, আগুনের চুলার দিকে বীরের মতন আসতেছে, বীরের মতন। সুবহানাল্লাহ কবেন না? যে আগুনের চুলার নিকটে মেয়েটা বলা, হোসাইন আমি ছোট্ট মেয়ে, একটা জ্যান্ত মানুষ আগুনে পুড়ে মরবে, এই দৃশ্য দেখবো না বলে আমার ডান হাত দিয়া আমার 2টা চোখ আমি চাইপা ধরলাম। 2টা চোখ যখন চাইপা ধরেছি, এমন সময় একটা মধুর বাণী আমার কানের মধ্যে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসেন 6 বছরের ছোট্ট মেয়ে, আমার হাত চোখ চেপে ধরেছি, এমন সময় ওই শব্দটা আমার কানের ভিতর দিয়া আমার কলজার মধ্যে যখন ঢুকে গেল, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি ঈমানের নূরে তাকায় দেখি ওই মুসলমানের দেহখানা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, আর দেহ পড়ার আগে কে যেন ওই দেহের খাঁচার পাখিটা ধরলো। আগুনত পড়ার আগে দেহের কাঁচার পাখিটা ধরে সসম্মানে কবুতের মতন সবুজ রঙের ডানা নিয়ে পথ করে উড়ে গেল। আমি নিজের চোখে দেখলাম মুসলমানের খাঁচা আগুনের চুলার মধ্যে পড়েছে, কিন্তু মুসলমানের পাখিটা কোথায় যেন উড়ে গেল। আমি চোখ বন্ধ করে ঈমানের নূরে দেখতে পাই ওই জায়গাটা হলো জান্নাতের বাগান, নাম তার ইল্লিয়িন। আমি এক দৌড় দিলাম, বাড়িতে গিয়ে আমার মাকে বললাম, মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতে, তোর দাদার সঙ্গে খেলা দেখবার যায়, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা শুনলে তোর দাদা তোর বাপ তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। সবাই বলেন, এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পাহাড়ে তোর বাসা। সবাই বলেন, এ পাহাড়ে তোর দুনিয়ার বসত বাড়ি, ওই পারে জান্নাত তোমার বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করবি আশা রে? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। মেয়েটা বলে, হোসাইন আমি এক দৌড়ে আসলাম রাজ দরবারে। আয়সা দিকে আমার দাদা সৈন্যদের নিয়ে শাহবাগে মিছিল করতেছে। ধরে কোন কি বাগে? শাহবাগের মিছিল বলছেন, শাহবাগে মিছিল করতেছে। মুসলমান মরে শেষ হয়ে গেল, মুসলমান পুরে শেষ হয়ে গেল। আমি দাদার সামনে শাহাদত আঙ্গুলি তুলে বললাম, দেখেন একটা ছোট্ট মেয়ে ইমানদার, তার পাওয়ার দেখেন। রোম সম্রাট কাইজারের সামনে আঙ্গুল তুলে বলতেছে, ও দাদা মুসলমান মরে গেছে। এ কথা তোমরা কেমনে বলতে পারো? কারণ কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। তোমরা বলতেছো মুসলমান মরে গেছে, আর আমি নিজের চোখে দেখেছি মুসলমান এখন জান্নাতে উড়ে বেড়ায়। লিল্লাহে তাকবীর। আমার দাদা রাগ করে কয়, এই তুই আমার নাকি হইয়া তুই মুসলমানের পক্ষে কথা বলিস কেন? আমি বললাম, দাদা ওই মুসলমান যাওয়ার আগে আমাকে ঈমান দিয়ে গেছে। আমার দাদা তখন মাথার চুল টেনে বলতেছে, এটা কি জাত রে?
এরা এটা কি জাত? একজন মরে 10 জন মুসলমান হয়। ধরে কোন সুবহানাল্লাহ। আমরা গোটা বিশ্বের কাফেরদের বলি মার মার, জেলত বন্দি কর। একটা বন্দি করবি 1000টা তৈরি হবে। ধরে কোন মারবে। 28 অক্টোবর, কয় অক্টোবর আজকে? মার মার। হ্যাঁ, এইভাবে 6 বছর বয়সী মানটা পাইছে হোসেন চিল্লা বলে আল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে মেয়েটা 1000 গুণ সুন্দর উত্তর দিয়েছে। ওমর ফারুক বলতেছে আলী রে, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলে এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করিব। কয়টা হচ্ছে? একটা বাকি আছে, কিন্তু মনে হয় ওটা বসা একটু বাড়তিছে। এ চলবি কারা কারা হাত তোলেন তো দেখি। চলবি হাত নামান, হাত নামান। এই চলবি না কারা কারা হাত তোলেন তো দেখি। না, ঘড়ি আমার কাছে আছে। আপনাকে পাগলা ভাবছেন? আপনাকে আগামীকাল কাশি কাদিপুর হওয়ার ওয়াজ আছে, প্রভা থানাম না আগামীকাল ফাঁসি। আমি গত রাত ওয়াজ করছি ফরিদপুর, বাড়িতে এসে ফজর করছি। আমি কি পাগলা হচ্ছি? বুড়া বয়সা। শোনেন, আপনাকে এলাকার প্রথম আইসি থেকে একটু বোনাস বেশি দিচ্ছি। আর আর সর্বসা করলে 8 ঘন্টা লাগবে। তাতে আপনারা থাকেন থাকেন, না থাকেন না থাকেন। আপনারা কমিটি থেকে শুনে দেখেন, আপনার যদি আর না থাকেন এরা বুঝিছে আমার টাকা হালাল। কারণ 10:30টার থেকে আবার শুরু করছি, 12:45 বাজে গেছে। আর কত শুনবেন? আজকে সরকারকে বলবো নারী নিরাপত্তার নামে যত আইন করেন, কোন আইন দিয়ে আপনি নারী নিরাপত্তা দিবার পারবেন না। নারী নিরাপত্তা দিতে গেলে পর্দার আইন চালু করতে হবে। ঢাকা ভার্সিটিতে কোনো বেশ্যার পয়দা হবে না। ধরে কান কথা দেখছেন ঢাকা ভার্সিটিতে এইরকম অন্যায় গাওয়াত কিছু নাই, বগল কাটা এরকম দিয়ে এক মেয়ে আওয়ার যা সাইজ হয়। ওই বলতেছে পোশাকের স্বাধীনতা চাই। 90% মুসলমানের দেশে পোশাকের স্বাধীনতা হলো শালীন পোশাক পর্দা করা। জোরে গান কথা ঠিক কিনা? এখন কি বুঝলেন? পর্দা কার আইন? কিন্তু আমাদের বাংলাদেশের সরকার আইন করেছে নারীকে অ্যাসিড মারলে মৃত্যুদণ্ড, ধর্ষণ করলে মৃত্যুদণ্ড। আপনার বলেন তো, এ আইন করার পরে নারী কি নিরাপত্তা পাচ্ছে? কেন পাচ্ছে না? কারণ ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে আর বিড়ালকে যদি আইন করে দেয়, খবরদার বিড়াল শুটকি খাবি না, যদি খাস তোরে 20টা বেত মারবো। 20টা বেতের দিকে বিড়াল না তাকায় ঘরের দিকে তাকায় দেখে দরজা খোলা। আপনারা বলেন তো, বিড়াল কি 20টা বেতের দিকে তাকাবি না দরজার দিকে তাকাবি? দরজা খোলা, ভিতরে যায় দেখে পাতিল তলে শুটকি মাছ, খাটের তলে পাতিলে শুটকি মাছ, তার উপর ঢাকনা নেই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লার টাইম পাবি? কারণ বিড়াল জানে চুরি করে খাতে বিসমিল্লাহ বলা যাবে না। আজকে বাংলাদেশে যারা বিসমিল্লার বিরুদ্ধে লেগেছে তারা হলো চোর, তারা হলো বাটপার, তারা হলো ধর্ষণকারী, তারা হলো মাদক। জোরে করে কথা ঠিক। এই যে হাল আমল একটা নাস্তিক বার আছে বাবা, নিজুম মজুমদার, কি নাম? এই শালা কি যে কয়, মাথা খেলা না। নাস্তিক, হ্যাঁ? একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক বলে হোসাইন, এখন তুমি 3টা প্রশ্ন করো। জোরে কোন প্রশ্ন কয়টা? এখানে 3 জন একসাথে উঠলো করে। আচ্ছা আচ্ছা, না শোনেন, আপনারা বলেন যে রাত 12টার পরে যে ওয়াজটা আমি করতেছি এটা কি বোনাস না? বোনাস না? তো বোনাস ওয়াজের সময় উঠা বসা করেন।
আমি যে কোনো সময় মোনাজাত করে দেবো, কিছু করে পারবেন না। কারণ আমাকে রাখার যদি কেউ কার উপর খেপা দেয়, তখন রাগ করে তোর 12টা বাদাম রে, তোর কিন্তু 12টা বাদাম, তার মানে বোঝা গেল 12টার পর আর কোনো বাঁচাই নেই। যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে, হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে না পাঠাইয়া সরাসরি জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন, যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে লালন পালন করেছেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল তার কাছে গিয়ে বললেন, চাচা খালি একটা বার, কয়বার? খালি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে, এভাবে বলতেছে, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দেব। এরপরও চাচা উত্তরে কি বলছেন? উত্তরে বললেন যে মরার আগে বাপদাদার ধর্ম ছাড়বো না। তার মানে বোঝা গেল হিন্দুর মধ্যে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন, বৌদ্ধ খ্রিস্টান ইহুদির মধ্যে জন্ম নিয়ে মুসলমান হওয়া খুব কঠিন। কিন্তু আল্লাহ আমাদের এই কঠিনত্ব না রেখে সরাসরি মুসলমানের ঘরে কবুল করলেন। এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? তাহলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। মনের ঘরে তালা দিয়া সাবিনিয়া আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই। আমার দুই কান্দে দুই মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, কোন আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের কোন বিচার? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। কে জাবিন্দার? এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন যে হাসরের ময়দানে গেলেও আমাদের কোনো টেনশন নাই। কি নাই? টেনশন নাই। রাসূল বলেছেন আমার একটা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে, আমি নবী ততক্ষণ ভিতরে ঢুকবো না। কিসের বাইরে? মারাত্মক কথা। এই সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি হয়েছেন না বেজার হয়েছে? খুশি না? খুশি না? আজকের যুবকেরা আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ না করে যারা লুচ্চা বদমাইশ শাকিব খানের আদর্শ গ্রহণ করে, জোরে কোন ঠিক না? অনেক যুবক আছে। আমেরিকা থেকে যখন ঢাকার বিমানবন্দরে শাকিব খান নামছে, ওই সময় দেখা গেল একটা ফুল পান পড়ছে কয়েক জায়গায় ছেঁড়া। হ্যাঁ, যুবকেরা তাকে সাদর সম্বোধন জানাইল। আজকে এই কোরআনের মাহফিলে যারা বসে আছেন, আপনারা সত্যি করে বলবেন, বিয়ার আগেই যে মেয়ে মানুষের পেটে বাচ্চা দেয় ওই মানুষ না লুচ্চে? লুচ্ছার আদর্শ গ্রহণ করেছে এখনকার অনেক যুবকেরা। যদি সফলতা পেতে চাও, আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। এখানে আদর্শ মানে কি বুঝতেছেন? আদর্শ বুঝতে হবে না যে আদর্শ গ্রহণ করলে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবে। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, এই জন্য সকলে আল্লাহর দরবারে আরেকবার শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসির শুনছেন এবং শুনবেন, আমি আপনাদেরকে আগে কোরআন সম্পর্কে কিছু কথা বলবো। 1 নম্বর কথা হলো, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ,
সবাই বলছেন? এই কোরআনে কোনো গোঁজামি, এই কোরআনে কোনো ধোঁকাবাজি নাই। আচ্ছা, যারা নাই নাই বললেন, আমি তাদেরকে বলতেছি, আপনারা কি এই কোরআন শরীফ দেখছেন? এখানে অনেক আল্লাহর বান্দা আছে আজ পর্যন্ত এই কোরআন শরীফটা নিজের হাতে স্পর্শই করেন। আমি যদি আপনাদের অনেক যুবকদের বলে, আসো বাবা এই কোরআন শরীফ একটু ধরো তো, অনেক যুবক কিন্তু আপত্তি করবে। আপত্তি করার কারণ হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত কোরআনকে স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। তাহলে যেই কোরআন ধরতে গেলে নিজেকে আগে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে এইটা মুসলমান হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? হ্যাঁ, এই জন্যই তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের বাংলাদেশে সবচাইতে গরিবী হালতে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহ আর একটা হলো কোরআন। আমি হিসাব করে দেখলাম সবচাইতে গরিবী অবস্থায় কি আছে? আল্লাহ। আমরা আঙ্গুল দিয়ে দেখাই, হুজুরের দিকে যা দেখতেছেন এগুলো সব আমার, ওই সাইডে যা দেখতেছেন সব আমার ভাই, পিছনে যা দেখতেছেন আমার বাপ চাচা। এই এলাকার মধ্যে অন্য কেউ পাও দেওয়ার জায়গা নাই। তো সবই যদি তোমাকে হয়, আল্লাহর কোনটা? তখন বলতেছে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? তো 2 মিনিট হেঁটে হেঁটে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না। মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানায় দিছি। তখন ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। আর সবচাইতে গরিব হচ্ছে এই কোরআন। কার বাণী? জোরে বলেন। আজকে শয়তানের বাণী শিক্ষা দেওয়ার জন্য সরকার কোটি কোটি টাকা বাজেট ঘোষণা করে। জোরে গান তো ঠিক না? দেখবেন জুন মাসে বাজেট ঘোষণা করবে শিক্ষার উপরে। একদম বাকদম ঘোরাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, আয়রে আইটিয়া নায় ভরা দিয়া না লেগালো বোয়াল মাছে তাই না দেখে ভোদন নাচে। এই মিথ্যা শিক্ষা দেওয়ার জন্যে হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে। শিক্ষকের বেতন 40,000 থেকে 50,000 বেড়ে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আর জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সত্য শিক্ষা যেখানে দেওয়া হয় সেটা চালান লাগে, টাকা দাও, দান করো, যাকাত ফিতরা। অথচ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। কোন দেশে আমাদের জন্ম রে? যে দেশে আল্লাহ হচ্ছে সবচাইতে গরিব আর আল্লাহর কোরআন বড় নাজেহাল। অথচ আপনারা স্বীকার করলেন কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো ভেজাল, কোরআনে কোনো ধোঁকা। খালি আমার হাতের সাথে হাত লাগাবে, এই জন্য সব ব্যস্ত হয়ে গেছে। আমি কিন্তু হাতের সঙ্গে হাত লাগাবার চাই, কিন্তু আলেমদের হাতে যখন হাত করা পড়েছে তখন চিন্তা করি যেদিন পুলিশ আমার হাতে হ্যান্ডকাপ লাগাবে সেদিন মুসাফা করার একটা মানুষও নাই। জোরে কোন ঠিক? হায়রে বাংলাদেশ, হায়রে বাংলাদেশ। নায়েব রাসূলদের হাতে হাত করা, যারা লড়বার পারে না, দৌড়াবার পারে না, শায়েখ ইব্রাহিমের মতন বুড়ো মানুষের হাতেও হাত করা পড়ায় রাখছে। জোরে কোন কথা ঠিক? তো যে হাতে মানুষ এত মুসাফা করবার চায় সেই হাতে হাত করা লাগাই কেনা? কে লাগাই রে? কোনদিন তার প্রতিবাদ করছেন? আসেন
আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহর কোরআন কি, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। কোরআনের মাহফিলে কোরআনের হক কথা বলার উপায় নাই। দেশ হইল কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। জোরে কান, দেশে হইল কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। আসল কথা ধরলে তোমায়, আসল কথা বললে তোমায় পুলিশ ধরবে রে। আসল কথা। তা আমি যে কথাগুলো বলবো এটা এইভাবে না বলে এইভাবে, কিন্তু বলতেই হবে। ধরে কোন ঠিক কিনা? বলতে হবে। আজকে আমাদের যুবকেরা নষ্টের পথে কেন? আমাদের যুবকেরা কেন আজকে নষ্ট হয়ে গেল? দুই চারটা বুড়া মানুষ ভালো থেকে কোনো লাভ নেই। কোনো লাভ আছে? কোনো লাভ নাই। কারণ যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবে এমনি মিল। যখন হবে চামড়া টাইট, আল্লাহর সাথে করবে ফাইট। এই জন্য অনেক যুবক আজকের মাহফিল উপস্থিত হয়েছে। বাবা যুবকেরা, আজকে একটু কোরআন শরীফটা চিনে যাও। যত তন্ত্র মন্ত্র বাংলাদেশে থাকুক না কেন, কোনো কিছু দিয়া বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় শান্তি হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সমাজ চালু না হবে। ধরে কোন কথা ঠিক? আপনার কি মনে করছেন এই কোরআন খালি তেলাওয়াত করে বিশ্ব থেকে পুরস্কার নিয়ে আসা? বাংলাদেশের হাফেজেরা 117টা দেশকে পরাজিত করে পুরস্কার ছেলে আনতেছে। আমরা ভাগ্যবান। কিন্তু আল্লাহর কোরআন সমাজ কায়েমের ব্যাপারে আমরা বড় দুর্ভাগা। ঠিক কেন বলেন? হোসাইন এখন 3 নম্বর প্রশ্ন করতেছে, শুনবেন না? মনোযোগ দিয়ে বসেন, সবাই বসেন বসেন। এই প্রশ্নটা শোনেন, শুনতে সহজ কিন্তু উত্তরটা বড় কঠিন। হোসেন প্রশ্ন করে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে। আপনারা কোন তো বিবাহের আগে না পরে? হ্যাঁ, আপনারা আমরা কোনো মেয়ের সাথে সম্পর্ক করবার গেলে কি বিয়ার আগে না বিয়ার পরে? জোরে কোন বারে? কিন্তু আমাদের বাংলাদেশে মজা কখন? বিয়ার আগে সম্পর্কের মজা আছে, বিয়ার পরে নাই। আমি যুবকদের বলবো, বাবা এই দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ কোরআনে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়ে না। আমি আল্লাহ আখিরাতকে সুন্দর করে তোমাদের জন্য সাজায় রাখছি। আমাদের আখিরাত সুন্দর হোক আমরা চাই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। বাড়িঘর সয় সম্পত্তি কতজনকে আমরা কত কি দিলাম, যখন চলে যাব দেখা পাবো? যখন দেখা পাবো। তাই যুবকদের বলি, বাজান এই বয়স আল্লাহর নবীর অত্যন্ত পছন্দ বয়স। আবু বকর, উমর, উসমান, অনেক মুরব্বী সাহাবী নবীর কাছে বসে আছে। এমন সময় জারির নামে একজন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে দাঁড়াইছে। সঙ্গে সঙ্গে নবী আমার গায়ের চাদর খুলে নিক্ষেপ করে বললেন, জরির আমার চাদর বিছায়া তুমি চাদর উপরে বসো। সমস্ত সাহাবী কান্দে আর বলল, নবী গো, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, আপনার চাদরে বসবে এমন যোগ্যতা কে? রাসূল বলে, ইসলাম যুবকদেরকে এত ভালোবাসে, আমি আল্লাহর নবীও তাদের ভালোবাসি।
এই জন্য যুব শক্তি যেন নষ্ট না হয়। ও যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো, হুসাইন যুবকদের সর্দার হবে জান্নাতে। সে হুসাইন বলতেছে, রে মেয়ে, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। কারণ বিবাহের পরে একটা সংসারে দুঃখ আছে, কষ্ট আছে, সুখ আছে, নানা রকম বিপদ আপদ রহমত মুসিবত আছে না নাই? দরকার আছে না নাই? সর্ব অবস্থায় আমার সঙ্গে থাকতে হবে। মেয়েটা ফোপায় ফোপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, দুইটা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে, এইটা তো সহজ প্রশ্ন, তুমি বলো। হুসাইন, আমি আপনার সঙ্গে থাকতে চাই, শুধু থাকতে চাই, এই কথা বললে উত্তর হয়ে যাবে। মেয়েটা কান্দের বলে, হুসাইন, আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো আয়ুব নবী। ধরে কোন নবী? ওই আয়ুব নবী একদিন বাদশা ছিল, বিশাল রাজ্যের বাদশা ছিল। আয়ুব নবীর অনেকগুলো বিবি ছিল, কিন্তু আয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন অসুস্থ হয়ে গেল, রাজত্ব চলে গেল, আপনজন সবাই ছেড়ে গেল, যেগুলো বিবি ছিল সবাই আয়ুব নবীকে ছেড়ে চলে গেল। আয়ুব নবী লোকালয়ে থাকতে পারে না, দুর্গন্ধ, তাকে জঙ্গলের মধ্যে রেখে আসা হলো। দেহের পোকার কামড়ে গোস্তগুলো খাইতে খাইতে আয়ুব নবীর কাছে তখন কেউ নাই, একটা মাত্র বিবি আয়ুব নবীর সঙ্গে। সেই বিবির নাম হলো রহিমা। মেয়েটা কান্দে বলে, হুসাইন, রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হুসাইন কান্দের বলে, রে মেয়ে, আমি 3 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম, তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর উত্তর দিয়েছ। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। মেয়েটার নাম হলো শাহের বানু। কারবালার প্রান্তরে 72 জনকে নিয়ে যখন তাঁবুর ভিতরে আলী আসগর ছোট্ট বাচ্চা হোসাইনের বিবি সামনে নিয়ে বলে, স্বামী গো, বাচ্চাটা আমার তৃষ্ণার জ্বালায় ছটফট করতেছে, স্তনের মধ্যে দুধ নাই। হোসেন বলে, এ বিবি, আলী আসগরকে নিয়ে চলে যাও, ওদের শত্রুতা আমার সঙ্গে, তোমরা চলে যাও। বিবির তখন বলল, আপনি বিয়ের আগে বলেছিলেন বিয়ের পরে আপনার সঙ্গেই থাকতে হবে, আমার সন্তানের জন্য না, আপনার মহব্বতে সব সময় আপনার সঙ্গে থাকতে চাই। যখন দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করে নিয়ে গেছে ওই কারবালার প্রান্তরে, হোসেনের বিবি স্বামীর দেহের উপরে হাতটা দিয়ে বলতে, স্বামী গ, আজকে তোমার দেহ পড়ে আছে কারবালায়, মাথা নিয়ে গেছে কুফায়। ওগো স্বামী, শুনেছি আপনি জান্নাতে যুবকদের সর্দার হবেন। আপনি দেখেন কোন সময় আপনার সঙ্গ ত্যাগ করি নাই। মেহেরবানি করে জান্নাতে আপনি যখন যুবকদের সর্দার হবে, ওই বেহেশতের হুরগেলমান আপনাকে নিয়ে বাধ্য হবে। তখন আপনার অধম বিবিরে আপনি ভুলবেন না। আজকের আলোচনার ভিতর দিয়ে আমি অনেক কিছুই আপনাদের বলেছি ভাইজান, শুধু একটা কাহিনীকে সামনে নিয়ে সর্ববিষয়ে কথা হয়েছে, ক্ষমতার কথা হয়েছে, রাজনীতির কথা হয়েছে, কিভাবে কোরআন নিয়ে চলবো, কোরআন কেমন। কারণ সব কিছুর সমাধান আল্লাহর কোরআন দিতে পারে। আমরা 1 ইঞ্চি জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ইমানের বলে বলিয়ান হইয়া আমরা আল্লাহর কোরআনকে গ্রহণ না করবো। জোরে কোন কথা ঠিক কিনা?